কি ব্যাপার গিন্নি, আজ একেবারে কোমর বেঁধে ঘর গোছাতে শুরু করেছো? হ্যাঁ, কি করব বলো? ঘরেতে মানুষজন এসে যদি দেখে ঘর একেবারে এক হাঁটু হয়ে আছে তবে কি ভালো লাগবে? মানুষজন? তা কাকে আবার ধরে বেঁধে ঘরে আনলে গিন্নি? ধরে বেঁধে আনতে যাব কেন? মেয়ের বাড়িতে মা ভাই আসবে, তাদের আবার ধরাধরি করতে হবে নাকি? বলো কি গিন্নি, এক শাশুড়িতে হয় না শ্যালক দোসর? ও মা গো, যা মুখে আসছে তাই বলে যাচ্ছে। এ তুমি কার হাতে আমায় তুলে দিলে গো মা? ও মা, এ কি কাণ্ড! ডাকতে না ডাকতেই তুমি এসে গেছো মা। একেই বলে নারীর টান। ও প্রাণটা যেন এবারে একটু জোর হলো। আহ, মোক্ষম সময় আবির্ভাব ঘটেছে বটে দুই অবতারের। এ বলে আমায় দেখ, তো ও বলে আমায়। তুমি কি আমাকে কিছু বললে বাবা গোপাল? না না, তেমন কিছু না, বলছিলাম ওই সবই আমার কপাল। সে তুমি যাই বলো, আমি আমি আমার মেয়ের কপাল পুড়তে দেব না। ভেবেছিলাম 2 দিক থেকে চলে যাব, কিন্তু এখন তো দেখছি দিনের পর দিন আমাকে এখানে থাকতে হবে। সেটাই ভালো হবে মা। আমরা দুজন থাকলে দিদির মনে হবে যে নিজের কেউ আছে আছে। বটে, তার মানে জাঁকিয়ে বসার মতলব। বেশ, তোমরা যদি যাও ডালে ডালে, তাহলে আমিও যাব পাতায় পাতায়। দেখা যাবে। যাই, গায়ে একটু জল ঢেলে আসি। এইটাই তো আমি চাইছিলাম। এইবার তাহলে তোকে একা একা দুটো কাজের কথা বলতে পারবো আমি। ওই ভালো করে দিদির কানে পুষ্পন্তরটা দিয়ে দাও তো দেখি, যাতে জামাই বাবু আর ওই ট্যাফু না করতে পারে। মন্তর? সে আবার কি কিসের মন্তর? না 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 না, তাতে আবার ওর কোনো ক্ষতি হবে না তো। দূর বোকা, জামাইয়ের ক্ষতি কি আমি চাইবো? তবে তোকেও তো নিজের ব্যাপারটা একটু বুঝে নিতে হবে নাকি? জামাই বাবু হলো মহারাজের খাস লোক, কিন্তু থাকে মাটির বাড়িতে। হ্যাঁ, ছি 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 ছি। নিজের জন্য এখন থেকে গুছিয়ে না রাখলে পরে আরো ভুগতে হবে। তাই যেমন বলছি তেমনটা কর। হ্যাঁ, তাহলে রাজ্যে নতুন কোনো প্রকল্প গ্রহণ করা যায় কিনা সেটা ভেবে দেখার কি হলো। আমি বলি কি মহারাজ, একটা সমবায় বা তহবিল খোলা হোক, যেখানে সবাই নিজের অর্থ গচ্ছিত রাখতে পারবে, আর প্রয়োজনে সেখান থেকে সঞ্চিত অর্থ তুলতেও পারবে। পরিকল্পনাটা একটু অন্যরকম মনে হচ্ছে। হ্যাঁ মহারাজ, অন্যরকম তো বটেই। আর ওই সমবায়ে গচ্ছিত অর্থ বিভিন্ন উৎপাদনমূলক কাজে লাগানো হবে, রাজ্যের উন্নতি হবে, আর সেখান থেকে যে লাভ হবে সেই লাভের অংশ যারা অর্থ জমা করছে তারা পাবে। অর্থই অনর্থের মূল মহারাজ, তাই ব্যাপারটা একটু যাচাই করে নেবেন। না না, গোপাল যেমন বলল তাতে তো সব দিকটাই বজায় থাকছে, তাতে ক্ষতির কি আছে? আমার কিন্তু পরিকল্পনাটা মন্দ লাগেনি। তবে আপাতত আমার সভাসদদের নিয়ে পরীক্ষামূলকভাবে এই সমবায় চলবে, আর সেটা দেখাশোনার ভার কিন্তু তাহলে তোমাকেই নিতে হবে মন্ত্রী। দেখে দেখে আর লোক পেলেন না মহারাজ? এই না মানে, এইবারে মন্ত্রীমশাই একটা কাজের কাজ পেয়েছেন। আপনি যখন বলছেন মহারাজ, তখন সবার ভালোর কথা ভেবে না হয় এই দায়িত্বটাও আমাকেই নিতে হবে। কি গো, তুমি সেই খালি হাতে ফিরে এলে? কেন গিন্নি, হাত ভরে ফেরার কথা ছিল বুঝি? ও মা, সেটাও বেমালুম ভুলে গেছো। ফর্দ করে দিলাম, তবু বাজার থেকে মালপত্র নিয়ে আসোনি। এই রে,
বেমালুম ভুলে গেছি। এই নাকি তুমি মহারাজের মন্ত্রী, একটা দায়িত্ব তো ঠিক মতো পালন করতে পারো না। তাই যদি বলো তবে শোনো, দায়িত্ব নয়, দায়িত্ব নয়, একেবারে গুরু দায়িত্ব এসে পড়েছে আমার কাঁধে। কোন দায়িত্ব? কিসের কথা বলছো তুমি? রাজসভার সবার অর্থ জমা থাকবে তহবিলে, আর তার হিসাব নিকাশ করতে হবে আমাকে। আর মানুষ মাত্রই ভুল হয়, তাই তোমারও ভুল হতে পারে। এই এটা তো বেশ ভালো বললে গিন্নি। হ্যাঁ, এই ফাঁকে একটা বুদ্ধি এসেছে মাথায়। হ্যাঁ, একবার সব অর্থ জমা পড়ে যাক, তারপর লাভের গুড় কিভাবে খেতে হয় সেটা দেখবে। হ্যাঁ, তাড়াহুড়ো না করে সবাই একে একে এসে নিজের নিজের অর্থ জমা করো। আমি একেবারে তৈরি হয়েই আছি, সবার নাম আর গচ্ছিত অর্থের পরিমাণ লিখে নেব। না, মন্ত্রীর কাজ আছে বলতে হবে। কেমন সুন্দরভাবে একটা নির্দিষ্ট পদ্ধতিতে কাজটা করছে। এই কি হলো গোপাল, তোমার নাম আর জমা অর্থের পরিমাণ তো লেখা হয়ে গেছে, আবার কি চাই? বিশেষ কিছু না, তবে ওই জমা করা অর্থের রসিদ, ওটা যে চাই। হ্যাঁ, রশিদ? তুমি কি আমার উপর ভরসা করছো না গোপাল? আমাকে সন্দেহ করছো? না 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 না, এইভাবে সন্দেহ করলে আমি আমি দায়িত্ব ছেড়ে দেবো। হ্যাঁ, শান্ত হও মন্ত্রী, কাজটা তোমাকেই করতে হবে, তাই তুমি যেমন ভালো বুঝবে ঠিক তেমন করেই করো। বুঝলাম। তাহলে মন্ত্রীমশাই বেশ কায়দা করে ব্যাপারটাকে গুলিয়ে দিলেন। ঝামেলা বেড়ে গেল। ভালো রে ভালো। বলি, কিসের কি ভালো হলো যার জন্য অমন গজ গজ করছো? সে আর তুমি কি বুঝবে? চোরের হাত থেকে বাঁচাতে ডাকাতের হাতে মোহর দিয়ে এলাম। যাক, এবার না হয় মন্ত্রীমশাই লুটে পুটে খাক। কি? তুমি আমাকে চোর বললে? হ্যাঁ, এইটা তুমি কি বললে? বাবা গোপাল, আমার মেয়েকে চোর বলা মানে আমাকে চোর বলা, আমার গোটা বংশকে চোর বলা। ও তাই ভাবি, আমার খালি খালি ওই চুরি করতে ইচ্ছা করে কেন? দেখছো না আমার কোনো দোষ নেই, সব দোষ কিন্তু এই জামাই বাবুর। হ্যাঁ, তিলকে তাল করার কায়দাটা তো ভালোই ধরেছেন। তা এতই যদি ছ্যাঁকা লাগছে, তখন এখান থেকে পাত্তারি গুটিয়ে সরে পড়লেই তো পারেন। ও মাগো, হ্যাঁ আমাদের কিনা ছেড়ে ছুড়ে চলে যেতে বলছে গো। বলছি তো, বলি মেঘে মেঘে বেলা তো নেহাত কম হলো না। এবার কাম ধান্দা কিছু করো, না হলে সরে পড়ো। কিন্তু বললেই তো হবে না, এসে যখন পড়েছি তখন সহজে যাচ্ছি না, এইটে তুমি কান খুলে শুনে রাখো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমিও কিছু করে দেখাবো, তবু এখান থেকে নড়বো না। হ্যাঁ, খুব খুব বলা আমাকে, তাই না? না, এবার বোঝো ঠেলা। খাল কাটা ছিল আর কুমির এসে গেছে। ঠেলা তো সামলাতেই হবে গিন্নি। বলে তো দিলি কিছু করবি, তা এই করবিটা কি? কেন শুনলে না? জামাই বাবু মন্ত্রী মশাইয়ের উপর চটে আছে। তার মানে হলো গিয়ে জামাই বাবু যদি বুনল হয়, তাহলে মন্ত্রী মশাই কি বাগা তেঁতুল। আমি চললাম মন্ত্রী মশাইয়ের কাছে, ওখানে নিশ্চয়ই কিছু কাজ আছে। এত বুদ্ধি কোথায় রাখিস বাবা? হ্যাঁ, যা যা, আর দেরি করিস না। আর তুই কিচ্ছু ভাবিস না, আমরা যেমন যেমন বলছি তেমন তেমন করে যা। হ্যাঁ, এই তো এসে গেছো। আমি তো তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। সেই জন্যই তো একেবারে যথা সময়ে চলে এলাম। ও এসে যেন একেবারে উদ্ধার করে দিয়েছো মহারাজকে। এইসব কথা এখন থাক মন্ত্রী, তার চেয়ে ভেবে বলো দেখি, সভাসদদের জমানো অর্থ দিয়ে কি করা যায় এখন? সে তো আমার ভাবা হয়ে গেছে মহারাজ। ভেবে ফেলেছো? তাহলে বলো দেখি। আগে পুষ্করিণী, মানে গচ্ছিত অর্থ দিয়ে পুষ্করিণীর সংস্কার করা হোক, তারপর তাতে মাছ চাষ করা হোক মহারাজ, আর সেই মাছ বিক্রি করে লাভের অর্থ রাজকোষে জমা হবে। হ্যাঁ, পরিকল্পনাটা মন্দ নয়, তবে তাই হবে। সব পরিকল্পনাই জলে যাবে। আমি খুব তাড়াতাড়ি কাজ শুরু করে দেবো মহারাজ, আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ। বলছিলাম কি, এখনই এত তাড়াহুড়ো না করে আরো কিছুদিন দেখে নিলে হতো না যে প্রতি সপ্তাহে বা মাসে কি পরিমাণ অর্থ জমা পড়ছে? শোনো, মাছের তেলেই মাছ ভাজতে হবে, ওই মাছ চাষেই আয় হবে। 1 মাস পরে হিসেব দেব, তখন দেখে নেবে, কেমন? তবে তাই হবে।
আহা ভাবলাম ভাবলাম বটা আর ঘটাকে ডেকে কাজ বুঝিয়ে দেব, কিন্তু সে দুটো তো দেখছি গ্রাম ছাড়া। ছে, ওই কাজের কাজটা এখন করাই কাকে দিয়ে? কাকে দিয়ে কাকে দিয়ে কাকে দিয়ে বলছিলাম কি, আপনি তো মন্ত্রী মশাই, হ্যাঁ? আচ্ছা, যদি ভরসা রাখেন তবে এই অধমকে এই কাজের দায়িত্বটা দিতে পারেন। হ্যাঁ, তুমি আবার কি? সম্পর্কে আমি গোপাল ভাঁড়ের শ্যালক, তবে ধরে নিন আমি আপনারই লোক। বটে, তবে তুমি ধরতে বললেই আমাকে ধরে নিতে হবে? হ্যাঁ, আরে বাবা, কথাতেই তো আছে শত্রু শত্রু বন্ধু সমান, বাকিটা আপনি যেমন ভালো বুঝবেন আর কি। বাবা 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 বাবা, খোঁজ খবর তো ভালোই নেওয়া হয়েছে দেখছি। আর এদিকে জামাই বাবুর সাথেও তেমন বনি বনা নেই না? হ্যাঁ, আমার তো এমন লোকই চাই, এমন লোকই। এবার দেখুন তাহলে একবার আমায় বাজিয়ে দেখবেন কি না। শোনো বাপু, মহারাজের পুষ্করিণী সংস্কার করে সেখানে মাছ চাষ করতে হবে, আর তার জন্য অগ্রিম অর্থ দেব তোমায়। তবে তবে এখানেই শেষ নয়, চুপি চুপি আরো কিছু কথা শুনে নাও, কিভাবে কি করতে হবে। এসো। আহ, 1 মাস তো হয়ে গেল, এবার সমবায় তহবিলের খোঁজ খবর নেব, কিন্তু মন্ত্রীরই তো দেখা নেই। এই মন্ত্রী মশাই আসবেন কি করে? হিসেব তৈরি হয়নি বোধহয় এখনো। ও মা, সে কি দিনে দিনে জমেছে কত অর্থ, তবে কি আমাদের জমানোটাই ব্যর্থ? আমি শুধু ভাবছি ওই গচ্ছিত অর্থ বেড়ে বেড়ে কত হবে। লাভের অর্থ নেহাত কম হবে না মনে হচ্ছে। এই যে আজ আসতে একটু দেরি হয়ে গেল মহারাজ। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু কারণটা কি? আগে মহারাজ, পরের অর্থ গচ্ছিত আছে কিনা আমার কাছে, তাই চিন্তায় রাতের ঘুম উড়ে গেছে, আর তাই শরীরে জুত নেই। সে না হয় হলো মন্ত্রী মশাই, তবে গচ্ছিত অর্থ কিভাবে ব্যবহার করেছেন তার তো হিসেব নেই। সেই হিসেবের জন্য তোমারও কি রাতে ঘুম নেই গোপাল? আহা, আরে হিসেবটা দিয়ে দিলেই তো মিটে যায়। আমি তো তৈরি হয়েই এসেছি মহারাজ। এখান থেকে মাইল খানেক দূরে ওই উত্তর পূর্ব কোণে আপনার যে পুষ্করিণী আছে সেখানেই মাছ চাষ করিয়েছিলাম, আর তার দেখাশোনার জন্য যাকে রেখেছিলাম তাকেই ডেকে পাঠিয়েছি। তার মুখেই না হয় শুনবেন মহারাজ। প্রণাম মহারাজ, প্রণাম। হ্যাঁ, মনে হচ্ছে মন্ত্রী মশাইয়ের বেশ ভরসার লোক তুমি। গোপালের মুখ বন্ধ করার মোক্ষম সুযোগ পেয়েছি, এবার এটাকে কাজে লাগাতে হবে। কি হলো মন্ত্রী, কিছু বলছো মনে হচ্ছে? আজ্ঞে মহারাজ, সম্পর্কে ছেলেটি গোপালের শ্যালক, তাই ওকে নিয়ে ঠকবার ভয় নেই, আর কথার সাথে সাথে কাজেও বেশ চটপটে হবে বলে ওকেই দায়িত্ব দিয়েছিলাম। হ্যাঁ, বলো কি, তাই নাকি? তা কেমন কি দায়িত্ব সামলেছো শুনি? মহারাজ, যে অর্থ আমাকে দিয়েছিলেন মন্ত্রী মশাই, তা দিয়ে ছোট মাছ কিনে ওই পুষ্করিণীতে ছেড়েছিলাম, কিন্তু মাছগুলো চুরি হয়ে গেছে মহারাজ। এমন একটা যে কিছু হবে সেটাই আন্দাজ করছিলাম। হ্যাঁ, তাহলে এখন উপায়? আবার মাছের চারা কিনতে হবে, আর তাদের এই ঝটপট বড় করার জন্য ভালো খাদ্য দিতে হবে। তার মানে আমাদের যা গচ্ছিত অর্থ সব মাছের সাথেই চুরি হয়ে গেছে। কপালং লিখন্তি কে খণ্ডাতং পারিং। তাহলে মহারাজ, বাকি যতটুকু অর্থ আছে তাই দিয়েই না হয় আরো একবার চেষ্টা করে দেখা যাক, যদি লাভের মুখ দেখা যায় এবার। তাছাড়া আর উপায় কি? আর গোপালের শ্যালক বলছে যখন, তখন তাকেই বাকি করে অবিশ্বাস করি। বুঝতে পারছি এটা মন্ত্রী মশাইয়েরই ফন্দি, আর ওই হরিদাস পাল তাল বুঝে আমাকে নাকাল করার মতলব করছে, তাই জাল আমাকেই গোটাতে হবে। কই কেলে পচা, বাড়ি আছে নাকি? আরে গোপাল দাদা যে, তা হঠাৎ কি মনে করে? মনে আমি কেন করব? মনে তো করবে তুমি। আমি মনে করব?
মনে করে বলো দেখি, মহারাজের পুষ্করিণী থেকে গত 1 মাসে মাছ চুরির ব্যাপারে কিছু জানো কি না? এরকম কোন চুরি গত 1 মাসে ঘটেছি বলে তো শুনিনি গোপাল দাদা। তবে আবার কি? তবে মাছ চুরির ব্যাপারে যদি কিছু জানতেই হয় তবে একবার আড়াতে যেতে হবে। জানলে ওখানকার মেসোর দাদারাই সব জানবে গো গোপাল দাদা। হ্যাঁ, তাহলে তুমি ওই মেছো দাদার কাছে গিয়েই চুরির কথাটা জেনে এসো। সবটা জানতে পারলে তারপর না হয় বাকিটা ঠিক করা যাবে। মাছের বাজারে তো ফাঁকা ফাঁকা লাগতেছে, কেমন আমদানি নেই বুঝি? থাকলে কি আর এইভাবে মাছির তাড়াই? হ্যাঁ, বাজার বড্ড মন্দা চলছে ভাই। কাছাকাছি নদী পুকুর থেকে মাছ তুলে আনলে তো সমস্যা মিটে যায়। সেই রকম বড় দাও তো মারতে পারছি না। তার মানে যা ভেবেছিলাম তাই। মহারাজার পুষ্করণী থেকে মাছ চুরি হলে এখানে খবর হয়ে যেত, তেমন কিছুই হয়নি কদিনে গো। আর হয়নি মানে যে হবেও না, সে কথা তোমাকে কে বললো ভাই? ও মা, মেসো দাদা যে, আমি তো তোমার এই খুঁজতেছিলাম। বলে পুকুর ভর্তি মাছ ধরার কোনো বর্ডার পেয়েছো নাকি? তোমার কথাবার্তা শুনে তো তেমনই মনে হলো। তাহলে শোনো, আজ রাতেই যাচ্ছে পুকুর ফাঁকা করতে। কথাবার্তা একেবারে পাকা করে গেছে একজন এসে। ব্যাস ব্যাস, ভালোবেসে যে এটুকু বলিস তাতেই কাজ হয়ে যাবে। কি হে, ওদিকের কি খবর? সব ব্যবস্থা পাকা তো? সে আপনি কিচ্ছুটি ভাববেন না মন্ত্রী মশাই, কিচ্ছুটি ভাববেন না। আগের বার তো মাছ চুরি হয়নি, সেটা তো মিথ্যে গল্প ফেঁদেছিলাম। চুরি তো হবে এইবার। সে তো জানি, সবটাই মোহর সরানোর তাল। কিন্তু এবার যে সত্যি সত্যি চুরি হবে, সেই মাছ যাবে কোথায়? কেন আড়তে? হ্যাঁ, সেখানে তো কথা বলা হয়ে গেছে। আমার নাম জড়ায়নি তো কোনোভাবে? আরে খেয়ে পেয়েছেন মন্ত্রী মশাই? হ্যাঁ, আমি এরকম কাঁচা কাজ করব? হ্যাঁ, আপনি ভাবলেন কি করে? তবে সব দিক দেখে শুনে কাজটা গুটিয়ে ফেলো। আজ রাতেই পুকুর একেবারে ফাঁকা হয়ে যাবে। হ্যাঁ, মহারাজ কি মাছ চুরি নিয়ে চিন্তায় পড়ে গেলেন? হ্যাঁ হ্যাঁ, তা চিন্তা একটু হচ্ছে বই কি। আর শুধু মাছ তো নয়, সঙ্গে গচ্ছিত অর্থ যে চলে গেল। কিন্তু আমি যদি বলি মাছ চুরি হয়নি, তবে হবে। হবে? কবে? আজ রাতেই হবে মহারাজ। আমার কাছে পাকা খবর আছে। কিন্তু এমন কাণ্ড ঘটাবে কে? সেটাই তো হাতে নাতে ধরবো আজ। চাইলে আপনিও সঙ্গে যেতে পারেন। বেশ তো, আমি রাজি। তবে সঙ্গে সেনাপতিও যাবে। তেমন বুঝলে একেবারে বামাল ধরবো নাটের গুরুকে। শোনো, রাতের মধ্যেই যা গোটানোর গুটিয়ে ফেলতে হবে। হ্যাঁ, সে আমরা ঠিক গুটিয়ে নেব। মাছ তো সব জালে পড়ার জন্য একেবারে তিরিং বিরিং করছে। কাজ ঠিক করে না হলে যে মন্ত্রী মশাইয়ের মুখ পুড়বে। এই যে দেখুন মহারাজ, যার উপরে ভরসা করেছিলেন সেই দাঁড়িয়ে থেকে ফর্সা করার মতলব করেছে। তাই তো দেখছি। শুধু দেখলে হবে না, দেখাও দিতে হবে। আসুন আমরা বরং গরুর গাড়ির কাছে গিয়েই অপেক্ষা করি। হ্যাঁ হ্যাঁ, তারপর খপ করে ধরি। আমাকে ছেড়ে দিন মহারাজ। আমি আমি সত্যি সত্যি কিচ্ছুটি জানি না, সত্যি বলছি। সে বললে তো শুনবো না। আমি যে নিজের চোখে সব দেখেছি। এবার কোথায় পালাবে চাঁদ? তোমার ফাঁদ পাতা ভুবনে যে তুমিই ধরা পড়ে গেছো। এবার ঘটিও যাবে আর বাটিও যাবে। হতচ্ছাড়াটা আমার নাম না বললেই রক্ষে, নাহলে যে কেলেঙ্কারি হয়ে যাবে। ও, তার মানে তুমি তহবিল তছরূপের মূল পাণ্ডা। না 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 না, এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। শাস্তি যদি দিতেই হয় মহারাজ, তবে মন্ত্রী মশাইকে দিন। আমার ছেলে কোনো দোষ করেনি। আমার ছেলে মানুষ চিনতে ভুল করেছে। সব দোষ ওই মন্ত্রী মশাইয়ের। হ্যাঁ, ছেলের সাক্ষী মাও এসে হাজির। কিন্তু এখন কি আর শাক দিয়ে মাছ ঢাকা যাবে? এই মরেছে, কান টানতে যে মাথা এসে হাজির।
এসব কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। আমি আমি বুঝিয়ে বলছি মহারাজ, আমার জামাই ওই বই করে বলেছিল আমার ছেলেকে যে মন্ত্রী মশাইয়ের ফাঁদে না পড়তে। তবু আমার ছেলে তো খুব সরল, সে মন্ত্রী মশাইয়ের পাল্লায় পড়েই গোলায় গেল একেবারে। হ্যাঁ হ্যাঁ, ওই মন্ত্রী মশাই যেমন বলেছিলেন আমি তো ঠিক তেমনই করেছি মহারাজ। তাহলে এই সব আসলে তোমার পরিকল্পনা মন্ত্রী? আমি না তো মহারাজ, মানে আমি তো কিছু জানতামই না, মানে আমি তো কিছু ভাবতেই পারছি না মহারাজ। এখন ভাজা মাছটি উল্টে খেতে জানি না বললে তো চলবে না। পরিষ্কার বোঝা যাচ্ছে সমবায়ের অর্থ তছরূপ করতে তুমি উস্কেছ গোপালের শ্যালককে, না হলে সে এত সাহস পায় কি করে? মনে হচ্ছে শাশুড়ি মায়ের কুঁচির কাজে গিন্নির ভাই পার পেয়ে যাবে এ যাত্রায়। তাই মন্ত্রী তোমাকে সবার গচ্ছিত অর্থ তো ফেরত দিতেই হবে, সঙ্গে সুদও দিতে হবে নিজের ট্যাঁক থেকে। মহারাজ 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 মহারাজ, এবারের মতো ছেড়ে দিন মহারাজ, এমন কাজ আর হবে না সব বলে আর পার পাবে না। যা হলো ভালোই হলো, তবে আমার যে তেমন সুবিধে কিছু হলো না। মায়ে ছেলেতে যে খুঁটি গেড়ে বসে গেল, ওঠানো গেল না।